চেনা মানুষগুলো হঠাৎ করে কেমন যেন অচেনা হয়ে গেল। ছোট বয়স থেকে যাদের সঙ্গে খেলা করেছি, যাদের সঙ্গে এতকাল চলাফেরা করেছি, বন্ধু মানে তাদেরকেই বুঝতাম। কিন্তু মাধ্যমিকের রেজাল্টের পর হঠাৎ করে কেমন যেন তারা আমার থেকে দূরত্ব তৈরি করলো। আমি খুব অবাক হয়েছিলাম, কারণ যারা এটা আমার সঙ্গে করেছিল তারা মাধ্যমিকে কেউ পাশ করতে পারেনি। আমরা 5 বান্ধবী ছিলাম, তার মধ্যে 3 জন ফেল করেছে। আমি আর আরেক বান্ধবী পাশ করে গেছি। যারা ফেল করেছে তাদের মধ্যে 2 জন ছিল সম্পর্কে বোন। তারাই আমাকে অ্যাভয়েড করতে লাগলো। আর তাদের বাড়িতেই আমি বেশি যেতাম, তাদের সঙ্গে বেশি চলাফেরা করতাম। আমি পাশ করাতে তারা যেন আমাকে দূরে সরিয়ে দিল। আমি খুব অবাক হয়েছিলাম। বরং উল্টোটা তো হওয়ার কথা ছিল। আমার উপর তাদের যেন একটা ক্রোধ জন্মে গেছে। আমি পাশ করে গেলাম অথচ ওরা পাশ করতে পারল না। এটাই ছিল ওদের কাছে একটা রাগের কারণ। মাধ্যমিক পাশ করেছি মানে তখন তো আর এতটা অ্যাডাল্ট হইনি। এখনকার ক্লাস 5-6 এর ছেলেমেয়েরা যেমন খুব তাড়াতাড়ি যেন মানসিকভাবে অ্যাডাল্ট হয়ে যায়, আগে কিন্তু তেমন ছিল না। অত বুঝিনি। তারপরও ওদের বাড়িতে যেতাম, কিন্তু আমি গিয়ে ওদের সঙ্গে কথা বলতে চাইলে ওরা যেন আমার সঙ্গে কথাই বলতে চায় না। ওদের মা আমার সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করতো না, কিন্তু যখন আমি দেখলাম ওদের সঙ্গে বারবার কথা বলা সত্ত্বেও ওরা বলতে চাইছে না, ওই হুঁ হ্যাঁ উত্তর দিচ্ছে, এছাড়া কিছু নয়, তখন আমার খুব আঁতে লেগেছিল। মনে হয় এখন থেকে আর এখানে না আসাই ভালো। কিন্তু এতদিনের বন্ধুত্ব কেমন করে না এসে থাকতে পারি। কিন্তু ওই সময় দাঁড়িয়ে আমি খুব দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছিলাম। দিনের পর দিন ওদের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পেতে মনে হলো আর নয়, এবারে অন্তত আমাকে বুঝতে হবে যে কোনটা করা ঠিক আর কোনটা করা ঠিক নয়। ধীরে ধীরে ওদের বাড়িতে যাওয়া তুলে দিলাম। একেবারে ঘরকুনো হয়ে গেলাম। আমার আর যে 2 বান্ধবী ছিল না, যাদের মধ্যে একজন ফেল করেছে একজন পাশ করেছে, তাদের বাড়িটা আমাদের থেকে একটু দূরে বলে সবসময় তাদের সঙ্গে আমার যোগাযোগটা হতো না। কিন্তু ওরাও আমার ভালো বান্ধবী ছিল। ওরা কিন্তু কেউ আমার সঙ্গে এমনটা করেনি। যে ফেল করেছে সে আমার সঙ্গে সবসময় যেমন তেমনই ব্যবহার করত। কিন্তু আমি আজও বুঝিনি আমার উপর ওই 2 বোনের এত রাগের কারণ কি ছিল। মাধ্যমিকে অন্ততপক্ষে 2টো মাস্টারের খুব প্রয়োজন। একটা হচ্ছে সায়েন্স গ্রুপ দেখার জন্য, আর একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ দেখার জন্য। কিন্তু আমার শুধুমাত্র সায়েন্স গ্রুপটার মাস্টার ছিল। আরগুলো নিজে বাড়িতে চেষ্টা করতাম, পড়তাম। আর ওদের ছিল 3টে মাস্টার। তা সত্ত্বেও ওরা পাশ করতে পারেনি। হতে পারে এটাই ওদের রাগের কারণ। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, কোনোদিন কারোর উপর রাগ করে বা হিংসে করে কেউ কোনোদিনও এগিয়ে যেতে পারেনি, আর পারবেও না। আজকে এত বয়স হয়ে যাওয়ার পর যখন আমি নিজে মা হয়েছি, আমার সন্তান ভালো পড়াশোনা করে বলে তাদের বন্ধুদের নয়, তারা তো বাচ্চা, তারা বোঝে না। কিন্তু সেই বন্ধুদের মায়েদের ব্যবহার কোথাও গিয়ে যেন আমার মনে হয়েছে সেই 2 বোনের মতো। আমার থেকে যারা ভালো স্টুডেন্ট ছিল আমাদের স্কুলে, আমি সব সময় তাদের সঙ্গে বসতাম, দেখতাম তারা কেমন করে পড়াশোনা করে। কখনো তাদের হিংসে করিনি, কিন্তু যদি হিংসে করতাম আজ কোথাও তলিয়ে যেতাম। সেই জন্য আমার মনে হয় হিংসে নয়, বরং তোমার থেকে যে ভালো তাকে ফলো করো, তার মতো হওয়ার চেষ্টা করতে পারো। আমি আমার সন্তানকে সব সময় বোঝাই, তোমার থেকে যে ভালো তুমি তাকে ফলো করো। সে পড়াশোনায় হতে পারে, মনুষ্যত্বের দিক থেকেও হতে পারে। তুমি তাকে ফলো করলে অনেক কিছু শিখবে। কখনো কাউকে যেন হিংসে করো না বাবা।
আমার সন্তানকে আমি এভাবেই বোঝাই। আশা করি সব মায়েদেরও তাই করা উচিত। নিজেরা যদি কোনো বাচ্চাকে হিংসে করে যে তাদের সন্তান পারছে না, অথচ সে এত ভালো করে পড়াশোনা করছে, গানে, নাচে, অ্যাঙ্কারিং এ সমস্ত দিক থেকে ও এগিয়ে থাকবে কেন? ওকে কেন স্যারেরা এত প্রশ্রয় দেবে? ওকে কেন টিচাররা এত ভালোবাসবে? আমার বাচ্চাকে কেন অত কদর করবে না? এই জিনিসগুলো না ভেবে আমার মনে হয় সেই মায়েদের তাদের বাচ্চাকে বোঝানো উচিত যে বাবা বা মা, কোনো একদিক থেকে ও তোমার থেকে ভালো কাজ করছে। ও তোমার থেকে ভালো, পড়াশোনাতে হোক, গানে হোক, নাচে হোক। তাই বলে তুমি ওকে হিংসে না করে ওর মতো হওয়ার চেষ্টা করো। ও কিভাবে করে, কিভাবে বলে, কিভাবে শোনে, এগুলো তুমি ফলো করো। তাহলেই কিন্তু বাচ্চারা সেটাই শিখবে। কিন্তু যেসব বাবা-মারা হিংসে করে অন্য বাচ্চাকে দেখে, সেসব বাবা-মায়েদের বাচ্চারাও কিন্তু বাবা-মায়েদের দেখে সেটাই শেখে। তাই নিজের বাচ্চাকে অন্তত মানুষ করার জন্য, সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য কখনো কাউকে নিজেরাও যেমন হিংসে করবে না, তেমনি বাচ্চাকেও কখনো হিংসে করতে শেখাবে না। কারণ হিংসেই হলো পতনের একটা মূল কারণ। কলমে ও কণ্ঠে সোমা।